আপনি কি লাস ভেগাস আসার প্ল্যান করছেন? তাহলে কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ম্যাডাম টুসো ওয়্যাক্স মিউজিয়াম কোনোভাবেই মিস করা যাবে না। তার সাথে নীল জলের ওপর ভিউ দেখতে দেখতে গন্ডোলা রাইড, ধামাকাদার পুল পার্টি এবং তার সাথে রয়েছে 4th অফ জুলাইয়ের চোখ জোড়ানো ফায়ার। সব মিলিয়ে আজকের এই পর্বে লুকিয়ে আছে লাস ভেগাসের সেরা সব রোমাঞ্চ। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 4th অফ জুলাই। বেসিক্যালি যে ওদের ইন্ডিপেন্ডেন্স ডেটা আমেরিকান, সেটা কিন্তু আজকেই। তো আজকে আমাদের প্রচুর প্ল্যানস আছে। ফার্স্টে আমরা যাব পুল পার্টি, সেখান থেকে যাব ওয়্যাক্স মিউজিয়াম, তারপরে আমরা একটা ক্লাবিং করব। তো প্রচুর প্রচুর প্ল্যান আছে আজকে আমাদের, সেগুলো চেষ্টা করব ফুলফিল করার। সকালবেলায় এখন জাস্ট উঠলাম, এরপরে যাব ব্রেকফাস্ট নিতে। তারপর ব্রেকফাস্টের পরে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে যাব পুল পার্টিতে। আর আপনাদের বাইরে থেকে ভিউটা খুব একটা ভালো না, বিকজ আমরা ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছিলাম। তো এটা একদিক থেকে ভালো, ফার্স্ট ফ্লোরে ইজি হয়, কিন্তু ভিউ ভালো থাকে না। তাও আপনাদের একবার ভিউটা দেখাচ্ছি আমার বেডরুম থেকে। এই হচ্ছে আমার জানলা থেকে ভিউ, কারণ কালকে রাত্রেবেলায় না বুঝতে পারিনি একদম, আমাদেরই রিফ্লেকশন আসছিল। তো এটা হচ্ছে একটা পার্কিং ভিউ। তো ইটস ওকে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। সুন্দর রোদ আসছে বাইরে থেকে। আর এরপরে যাই দেখি ব্রেকফাস্টে কি কি দিয়েছে। এরা কিন্তু ফ্রি ব্রেকফাস্ট দেয়, আর সারাদিনই কফি, হট চকলেট, চা, মানে গ্রিন টি টাইপের, এগুলো কিন্তু সারাদিনই থাকে। ইয়েস ইয়েস, গুড মর্নিং কাজু। হ্যাঁ হ্যাঁ। কাজু কিন্তু রোজ সকালে এভাবেই গুড মর্নিং বলে। ঘুম থেকে উঠতে দেরি হওয়াতে ব্রেকফাস্ট খেতে আস্তে আস্তে আমাদের এতটাই দেরি হয়ে গেছিল যে এসে দেখি প্রায় সব খাবার শেষ। ভাগ্যিস কিছুটা ফল আর ড্রাই সিরিয়াল পেটে দেওয়ার মতো বেঁচে ছিল, না হলে আজকের দিনটা পুরো খালি পেটেই শুরু করতে হতো। বেশিরভাগ খাবার শেষ হয়ে গেলেও বেশ কিছু খাবার তখনও বেঁচে ছিল, যেমন বেকড পোট্যাটো, স্ক্রাম্বলড এগ, এগুলো কিন্তু বেঁচে ছিল। তো আর কিছুটা মাফিনও বেঁচে ছিল। তো আমরা ভাবছি যেগুলো বেঁচে আছে সেগুলোই নিয়ে আপাতত রুমে যাব। তো আমি আর শর্মিতা এখানে কিছুটা বেকড পোট্যাটো, মাফিন, একটাই কলা ছিল সেটা, অরেঞ্জ জুস, ব্রেড, চিকেন সেলামি, স্ক্রাম্বলড এগ, ইয়োগার্ট আর অ্যাপেল জুস নিয়ে এসেছি। ব্রেকফাস্ট টেকফাস্ট কমপ্লিট করে নিয়ে সবাই ফুল রেডি ফর পুল পার্টি। পুল পার্টি একদমই একটা নিউ এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্যই। জানি না ওখানে আদৌ ভিডিও অ্যালাউ করে না কি হয়, কিছুই জানি না, কোনো আইডিয়া নেই। যদি ভিডিও অ্যালাউ করে তাহলে অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করবো যে কীরকম হয় পুল পার্টি অ্যান্ড অল। বাট যদি ভিডিও অ্যালাউ না করে, কিছু করার নেই। আমার জন্যও নিউ এক্সপিরিয়েন্স, আমি জানি না কেমন হতে চলেছে, অবভিয়াসলি ভালো হবে। তো যাই হোক, এখন বেরোবো পুল পার্টির জন্য। একটা ব্যাপার, সেটা হচ্ছে পুল পার্টিতে কিন্তু কোনো পেটকে অ্যালাউ করে না, এটাও আমরা গুগল করে জানতে পেরেছি। তো আজকে এখানে আমেরিকাতে বিভিন্ন পেটদের জন্য বিভিন্ন ডে কেয়ার হয়। ওখানে আরও অনেকের পেট থাকে, তো ওরা টেক কেয়ার করে পেটদেরকে। তো আজকে কাজুকে ওখানেই রাখা হবে। আজকে সারাদিন কাজুকে ওখানে রাখা হবে, কারণ বললাম, আগেই বলেছি ভিডিওতে, যে আজকে আমাদের সারাদিন প্রচুর প্ল্যান, যেগুলো অনেক জায়গাতেই পেট অ্যালাউ করে না। সেই জন্য আমরা কাজুকে নিয়ে যেতে পারবো না ওই সব জায়গায়, তাই জন্য আজকে কাজুকে ডে কেয়ারে দেওয়া হবে। আমরা পুলে যাওয়ার পথেই কাজুকে ডে কেয়ারে দেবো, তারপর ওখান থেকে আবার স্টার্ট করব। সবাই এখন রেডি হয়ে গেছে পুল পার্টির জন্য। আর বাইরে চরম রোদ, পুরো ক্লিয়ার স্কাই। আর এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে কাজু। কাজু ব্যাগের ভেতর ভরা। তো আজকে আমাদের প্রথম কাজ হলো কাজুকে তার ডে কেয়ারে পৌঁছে দেওয়া। ওকে একটা সেফ আর মজার জায়গায় রেখে আমরা নিশ্চিন্তে আজকের 4th জুলাইয়ের দিনটা এনজয় করতে চাই। দেখুন রাস্তার এই দুই ধারের ভিউটা। লাস ভেগাস রাতের বেলায় যতটা গ্ল্যামারাস, দিনের বেলায় কিন্তু তার চেয়েও বেশি প্রাণবন্ত। রোদ ঝলমলে রাস্তাটা কি সুন্দর লাগছে না দেখতে, আর তার সাথে এই বড় বড় বিল্ডিংগুলো, যেন একটা ছবি। তো কাজুকে এখন আমরা তার ডে কেয়ারে পৌঁছে দিয়েছি। এখন আমরা চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, ফুল অন পুল পার্টি। তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের 4th জুলাইয়ের ফার্স্ট আইটেনারি পুল পার্টিতে। এখানে ঢুকেই তো পুরো মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা। চারিদিকে জাস্ট মানুষ আর মানুষ, সবাই এসছে 4th জুলাইয়ে পুল পার্টি এনজয় করতে। 4th জুলাইয়ের জন্য আজকের ভাইবটা কিন্তু একদম নেক্সট লেভেলের। মিউজিক, জল আর এই রোদের কম্বিনেশনে পরিবেশটা পুরো জমে ক্ষীর। এখানে ব্যাকগ্রাউন্ডের লাউড মিউজিকটা আমি কপিরাইটের জন্য শোনাতে পারছি না, তবে ভিজুয়ালটা দেখলেই হয়তো বুঝতে পারছেন যে ভেগাসের 4th জুলাইয়ের পুল পার্টিটা ঠিক কতটা ধামাকাদার ছিল। আমরা সুইমিং পুল থেকে ফিরে গেছি, ফিরে স্নান টান করে একদম ফ্রেশ হলাম, তারপর কিছু খাবার খেলাম। খাবারটা অর্ডার করে নিয়েছিলাম বাড়িতে উবের ইটস থেকে। এবার আমরা একদম রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি এখান থেকে ওয়্যাক্স মিউজিয়াম, ম্যাডাম তুসো বলে একটি জায়গা, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়্যাক্স মিউজিয়াম। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। চলুন একসাথে যাওয়া যাক।
এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়্যাক্স মিউজিয়ামের উদ্দেশ্যে। ওখানে গিয়ে কি কি মজা হলো সেটা দেখতে গেলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আমরা এখন চলে এসেছি বিখ্যাত দি ভেনিশিয়ান রিসর্টের কাছাকাছি। লাস ভেগাসের একদম হার্ট অফ দ্য সিটিতে এই ইতালিয়ান থিমযুক্ত এলাকাটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এবার এখানে একটা পার্কিং স্পট খুঁজে গাড়িটা পার্ক করে নিই, তারপর আমরা সোজা চলে যাব ম্যাদাম তুসো ওয়্যাক্স মিউজিয়ামের ভেতরে। ফাইনালি দেখুন একটা পার্কিংও আমরা পেয়ে গেছি এখানে। তো এই পার্কিং থেকে মোটামুটি 5 মিনিট হেঁটে গেলেই আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে যাব। তো দেখুন ফাইনালি আমরা চলে এসেছি ওয়্যাক্স মিউজিয়ামের ভেতরে। যারা ভাবছেন ওয়্যাক্স মিউজিয়ামটা আসলে কি, তো সহজ কথায় বলতে গেলে এখানে বিশ্ববিখ্যাত সব সেলিব্রিটি, স্পোর্টস স্টার আর পপ আইকনদের মোম বা ওয়্যাক্স দিয়ে তৈরি একদম জীবন্ত মূর্তি রাখা থাকে। যেমন দেখুন প্রথমেই দেখা হয়ে গেল বিখ্যাত হলিউড অ্যাক্ট্রেস টিফানি হ্যাডিশের সাথে। দূর থেকে দেখে সত্যিই মনে হচ্ছিল উনি যেন সত্যিই দাঁড়িয়ে আছেন এখানে। চলুন আরো ভেতরে গিয়ে ঘুরে ঘুরে দেখা যাক আজকে কোন কোন স্টারের সাথে দেখা হয় আর আমরা কার কার সাথে ছবি তুলি। আর এই যে লেজেন্ডারি অ্যাক্ট্রেস ওপি গোল্ডবার্গ, ওনার আইকনিক সিস্টার অ্যাক্ট লুকটা কিন্তু মূর্তিতে দারুণ দেখাচ্ছে। এরপরেই কিন্তু আমাদের দেখা হয়ে গেল স্পাইডারম্যানের অ্যাক্ট্রেস জেন্ডিয়ার সাথে। তারপর আবার সামনে পেয়ে গেলাম পপ আইকন বিয়ন্সকে। আর তার মাঝেই দেখা হলো আমাদের সবার প্রিয় লিওনার্দো ডিক্যাপ্রিওকে, এই যে যার সাথে দাঁড়িয়ে এখন অর্ণব ছবি তুলছে, আমাদের সবার প্রিয় টাইটানিকের হিরো। আর এই যে এখানে দেখা হলো ফেমাস পপ মিউজিক কুইন রিহানার সাথে। ওনার এই অল ব্ল্যাক বোল্ড আউটফিট আর অ্যাটিটিউডটা কিন্তু মূর্তিতে দারুণভাবে ফুটে উঠেছে। হলিউড সুপারস্টার দ্য রক অর্থাৎ ডুয়েইন জনসনের সাথে এবার আমাদের দেখা হলো। উনি আমাদের দিকে তাকিয়ে কি সুন্দর চিয়ার্স জানাচ্ছে দেখুন একবার। ওয়্যাক্স মিউজিয়ামে এসে মিউজিক ওয়ার্ল্ডের সব পপ কুইনদের একসাথে পেয়ে যাব তা একেবারেই ভাবতে পারিনি। প্রথমে অ্যালিয়ের গ্ল্যামারাস স্টেজে গিয়ে দাঁড়ালাম, এরপর গেলাম লিজোর রাজকীয় সুন্দর ড্রেসের সাথে একটা মিষ্টি পোজ দিতে। এরপর গোয়েন স্টেফানির রকস্টার লুকে তার সাথে আরেকটি ছবি তুললাম। আর একদম শেষে লেডি গাগা যখন ফ্লাইং কিস দিচ্ছিলেন তখন ওনার পাশে গিয়ে দারুণ একটা মোমেন্ট ক্যাপচার করে নিলাম। এই একই ফ্রেমে এতজন সুপারস্টারকে একসাথে পেয়ে আজকের মোমেন্টটা কিন্তু পুরো স্মরণীয় হয়ে রইল। যাই হোক এখানে তো পুরো সেলিব্রিটিদের মেলা বসেছিল, তাই বাকি যারা ছিলেন তাদের সাথেও আমি চটপট বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আর ফটো তুলে নিলাম। তো এখানে দেখা পেয়ে গেলাম এই পুরো ওয়্যাক্স মিউজিয়ামের ক্রিয়েটর স্বয়ং ম্যাডাম তুসোর সাথে, যার অসাধারণ ভাবনার জন্যই আজ আমরা সেলিব্রিটিদের এত কাছ থেকে উপভোগ করতে পারলাম। ম্যাডাম তুসোকে দেখার পরেই সামনে চলে এলো একদম রিয়েল আমেরিকান পুলিশ কার। সাইরেনের আওয়াজটা শুনে মনে হচ্ছিল ওখানে সত্যিই যেন পুলিশের গাড়ি আসছে। আর এর পরেই চলে এলাম লাস ভেগাসের সবচেয়ে আইকনিক ওয়েডিং চ্যাপেল থিমে। তবে মিউজিয়ামে এরকম ভাবে শান্তভাবে ঘুরছি বলে আমাদের শান্ত ছেলে মেয়ে ভেবে একদম ভুল করবেন না। সামনে এই বক্সিং পাওয়ার টেস্ট মেশিনটা পেতেই কার গায়ে কত জোর তা নিয়ে শুরু হয়ে গেল ধামাকাদার প্রতিযোগিতা। প্রথমেই রিহাস এসে মারলো মারাত্মক এক ধামাকা পাঞ্চ, আর স্কোর হলো 832। এরপর এলো অর্ণব, আর ও কিন্তু কম যায় না, সজোরে একটা পাঞ্চ মেরে ও তুলে নিল 674 স্কোর। একদম টাফ কম্পিটিশন যাকে বলে আর কি। এরপর এলো শর্মিতা, বেশ কায়দা করে পাঁচটা মারলেও ওর স্কোর কিন্তু 285। তাও ট্রাই করার সাহস তো দেখিয়েছে, এই না কত। আর সবশেষে এলো এই ব্লগের হিরো অর্থাৎ আমি, ফুল কনফিডেন্স নিয়ে মারলাম একখানা ধামাকা পাঞ্চ, আর স্কোর দাঁড়ালো মাত্র 256, অর্থাৎ সবার থেকে কম। যাক গে, আমার ঘুষিতে অত পাওয়ার না থাকলেও খুব আনন্দ হয়েছে। আর এই যে এখানে দেখুন আমরা যখন ম্যাডাম তুসো ঢুকলাম তখনই ওখানে দাঁড় করিয়ে আমাদেরকে ফটোগ্রাফার কিছু ফটো তুলে দেয়। তো এই ফটোগুলো এখন এখানে এসেছে। তো এখানে আমরা চাইলে এগুলোকে প্রিন্ট আউট করাতে পারি, বিভিন্ন রকমের ফটো বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড দিয়ে। আর এই হচ্ছে এই ম্যাডাম তুসোর সোভেনিয়ার শপ। তো সবকিছু যখন আপনাদের দেখালাম তখন ভাবলাম সোভেনিয়ার শপটাও একবার শেয়ার করি। যদিও এখান থেকে আমরা কিছুই কিনিনি, আমরা ভেবেছিলাম একবারে লাস ভেগাসেরই একটা ম্যাগনেট কিনবো। আচ্ছা জানেন তো আমার কাছে কিন্তু ম্যাগনেটের খুব সুন্দর স্টক আছে, আমি যেখানেই যাই সেখান থেকে ম্যাগনেট নিয়ে আসি। একদিন আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় কোথায় আমরা গেছিলাম আর কি কি ম্যাগনেট আমার কাছে আছে। আপনারা ইন্টারেস্টেড কিনা সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ফাইনালি ম্যাডাম তুসোর পুরো সফর শেষ করে আমরা বেরিয়ে এলাম বাইরে। এবার আমাদের গন্তব্য লাস ভেগাসের আরেক অন্যতম প্রধান আকর্ষণ, বিখ্যাত গন্ডোলা রাইড। মিউজিয়াম থেকে বের হতেই চোখ আটকে গেল ভেগাসের এই দারুণ ভিউটাতে। দেখুন একবার আকাশে তুলোর মতো মেঘ জমে কি চমৎকার একটা ক্যানভাস তৈরি করেছে। আর তার সাথে চারপাশের ভিড়টা একবার জাস্ট খেয়াল করুন। রাস্তায় প্রচুর মানুষের কোলাহল আর সাংঘাতিক ভিড়। আর ইউএসএ থিমের দারুণ পোশাক পরা এই মানুষগুলোকে দেখে পুরো আমেরিকান ভেগাস ভাইবটা জীবন্ত লাগছিল।
আর পেছনে দেখা যাচ্ছিল বিখ্যাত ট্রেজার আইল্যান্ড হোটেল। এরকম চোখ জুড়ানো দৃশ্য দেখতে দেখতে হেঁটে চলার আনন্দ সত্যিই আলাদা। আর এখানে আকাশটাকে দেখুন, সানসেটের দৃশ্যে কি অপূর্ব সুন্দর লাগছে। এইসব দৃশ্য উপভোগ করতে করতেই আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য বিখ্যাত গন্ডোলা রাইডের স্পটে। চলুন দেখি এখানে কি ওয়েট করছে আমাদের জন্য। আর একদম বেশি দেরি না করে অবশেষে আমরা উঠে পড়লাম আমাদের গন্ডোলায়। ইতালির বিখ্যাত ভেনিস শহরের মতো ঠিক এভাবে ভেগাসের বুকেও যে এত চমৎকার বোট রাইডের অভিজ্ঞতা পাওয়া যাবে তা ভাবাই যায় না। চলুন এবার ভেগাসের জলে ভেসে এক অনন্য ইতালিয়ান ফিল উপভোগ করা যাক। অবশেষে গন্ডোলায় এসে বসলাম। নৌকাটা আস্তে আস্তে এগোচ্ছিল আর চারপাশের ভিউ সত্যিই অসাধারণ লাগছিল। গন্ডোলা রাইডের আরেকটি স্পেশাল জিনিস হলো এখানে যারা নৌকা চালান অর্থাৎ গন্ডোলা চালান তারা কিন্তু রাইডের মাঝখানে ভীষণ সুন্দর গান গেয়ে শোনান। তো আমাদের গন্ডোলাটিও যিনি চালাচ্ছিলেন উনিও ভীষণ সুন্দর গান গেয়ে আমাদের শোনাচ্ছিলেন। Let me show you the way to a joy beyond compare. No, I can't wait a minute more. Tell me quando. Say it's me that you want. Oh, my darling, tell me where. গান শুনতে শুনতে চারপাশের পরিবেশ সত্যি অসাধারণ লাগছিল, আর তার সাথে অসাধারণ লাগছিল ওই গানের সাথে এই রোমান্টিক কাপলটাকে দেখতে। তো যাই হোক, এভাবেই মজা করতে করতে আমাদের গন্ডোলা রাইডটি শেষ হলো এবং আমরা রাইড থেকে উঠে এলাম ফাইনালি। রাইড শেষ করে যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা সবাই, ঠিক তখনই শুরু হলো 4th of জুলাইয়ের সেই বিশ্ববিখ্যাত ফায়ার ওয়ার্কস। আপনাদের তো আগেই জানিয়েছি যে 4th of জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই দিনে আমেরিকার প্রায় সব জায়গাতেই কিন্তু এরকম সুন্দর ফায়ার ওয়ার্কস দেখতে পাওয়া যায়। শুধুমাত্র লাস ভেগাস বলে নয়, আমেরিকার সব জায়গাতেই এই 4th of জুলাই এরকম ফায়ার ওয়ার্কস হয়। তো 4th of জুলাইয়ের এই সুন্দর ফায়ারওয়ার্কস দেখতে দেখতেই আজকের ভিডিওর অর্থাৎ লাস ভেগাস পার্ট 3 এর এপিসোড 1 এখানেই শেষ করছি। আজকের পুরো পর্বটা দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, নেক্সট পর্বে কিন্তু আরও কিছু এক্সাইটিং জায়গা আপনাদের জন্য ওয়েট করছে, তাই লাস ভেগাস পার্ট 3 এপিসোড 2 কিন্তু একেবারেই মিস করা যাবে না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।